সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিশুরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকায় বনানীর আর্মি স্টেডিয়ামে সোমবার জমে ওঠে নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের ফুটবলের রোমাঞ্চকর ফাইনাল। মাঠের লড়াই শেষে বালকদের বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সিলেট। তারা 1-0 গোলে হারায় ময়মনসিংহ বিভাগকে। বালিকাদের বিভাগে প্রতিপক্ষ রাজশাহীকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে রংপুর। প্রধানমন্ত্রী তারেক রহমান খুদে ক্রীড়াবিদদের বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের 100 মিটার স্প্রিন্ট মাঠে বসে উপভোগ করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। শিশু কিশোরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিশেষ করে পরিবেশ দূষণ রোধে এগিয়ে আসার আহ্বান জানান। তোমরা নিশ্চয়ই দেখেছো, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে অনেক সমস্যা রয়েছে, তবে বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। গত 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর প্রথম আসরের যাত্রা শুরু হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।